হালিমা পারভীন যশোরের মেয়ে। হালিমা একেবারে যখন হালিমাকে অ্যারেস্ট করেছে, হালিমা গুলি চালাচ্ছিল, মানে পানিতে দাঁড়িয়ে 13-14 বছরের একটা মেয়ে গুলি চালাচ্ছে, সেই মেয়েটাকে ধরে নিয়ে গেছে পাকিস্তান আর্মি এবং তারপর যা করার তা তো করিয়েছে, জেলে ছিল 9 মাস। ওই হালিমা পারভীন যুদ্ধের পরে সারাটা জীবন সে যে ধর্ষিতা হয়েছে এটাই হয়ে গেছে তার পরিচয়। তো একবার তাকে একটা কোন এক অনুষ্ঠানে তাকে ডেকেছে, হালিমা গেছে, সেখানে তাকে বলছে যে আপনি বলবেন যে আপনাকে কীভাবে ধর্ষণ করেছিল ইত্যাদি। হালিমা খুব রেগে গেছে, খুব মেজাজি মহিলা, বলছে আমি যোদ্ধা, আমি যোদ্ধা, আমি যুদ্ধের পরে আমি যুদ্ধ করে আমাকে জেলে ধরে রেখেছে। বলছে না না, আমাদের যোদ্ধা দরকার নেই, নারী যোদ্ধা দরকার নেই, আমরা ধর্ষিতা দরকার, ধর্ষিতা দরকার। তো আপনি তো ইতিহাসের বয়ান তো তৈরি করছেন যে এই অবস্থা থেকে যে ও ধর্ষিতা, নারী মানে ধর্ষিতা, অবলা। আপনি একদিকে বলছেন যে যে হাতে অস্ত্র নেয়নি সে মুক্তিযোদ্ধা, আর মেয়েদের ক্ষেত্রে বলছেন যে যে ধর্ষিতা হয়েছে সে মুক্তিযোদ্ধা। আপনি তো নিজে রাষ্ট্র মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে শর্ততা করছে, যে যুদ্ধে ভূমিকা পালন করেছে সে যোদ্ধা, এইটুকু বললে হয় না? তালিকা বানানোর খাতিরে আপনি তাদেরকে সহযোদ্ধা, উপযোদ্ধা, আল্লাহ জানে আর কি কি যোদ্ধা তারা বানাবে। এই তো হালিমাকে যখন আমি ভিডিওটা করছিলাম, আমার ছাত্রী গিয়েছিল পড়তে, হালিমা একটা জিনিস বলেছিল যে আফসান ভাইকে আমাকে একটা পাথরকুচি গাছের একটা টপ দিয়েছিল হালিমা, আফসান ভাইকে দিয়ে এই টপটা দেবেন, 2টা কথা বলবেন, 1 পাথরকুচি গাছ সহজে মরে না, 2 মুক্তিযোদ্ধা সহজে মরে না, বিশেষ করে নারী মুক্তিযোদ্ধা। আমি মনে করি এইটাই হচ্ছে আমাদের ইতিহাস। ওই মেয়ে তো জীবনে কোনো দিন কোনো পদক চায়নি, ওই মেয়ে তো জীবনে কোনো সারাটা জীবন কষ্টে, ওর বিয়ে হয় না যেহেতু একটা নাই, ও বলে ওর এই করেনি, এসেছে সারা জীবন কষ্ট করেছে।